এখন বাজে সকাল ৫টা ১৫ আর আমি প্রত্যেক দিনের মতো আজও উঠে পড়েছি। উঠে সামনের মেন গেটটা খুলে একটু মুখ ধুয়ে নিলাম। মুখ ধুয়ে চলে আসলাম আমি সোজা ঝাঁট দিতে। আস্তে আস্তে সারা ঘর আর বারান্দাটা আমি ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরে ঢুকেছি, ঘরটাও একটু ঝাঁট দেবো বলে ঘরটা ভালো করে আমি চারিপাশ দিয়ে ঝাঁট দিয়ে ওই দেখো বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার বারান্দাটা আর বেলকনিটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। এবার চলে গেলাম বাইরেটা ঝাঁট দিতে। তারপরে বেরিয়ে পড়লাম একটু হাঁটতে। হাঁটতে হাঁটতে আকাশে দেখি কত পাখি উঠছে, দেখো কত সুন্দরই না ডাকছে ওরা। ওদের ডাকগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আর দেখো চারিপাশটা কত সুন্দরই না লাগছে। মেঘ করেছে আর একটু একটু রোদ বেরোচ্ছে। দেখি কি প্রচণ্ড আকাশে মেঘ করেছে। এই দেখো সজনে গাছে আড়াল দিয়ে কত সুন্দর দেখতে লাগছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউসওয়াইফ। আজকে আবারও আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছি। তো বাইরের প্রকৃতিটা এতই না সুন্দর, তো কি বলবো তোমাদের। আবার কিন্তু মেঘলা মেঘলাও আকাশ রয়েছে। এই দেখো মেঘ করেছে আর এদিকে হচ্ছে আমি রাস্তা দিয়ে হেঁটে চলেছি। তো দেখো সূর্যটা বারবার খালি উঁকি মারছে আবার মেঘে ঢেকে যাচ্ছে, উঁকি মারছে আবার মেঘে ঢেকে যাচ্ছে। এই দেখো এই দেখো সূর্যটা কেমন উঁকি মারছে মেঘের আড়াল দিয়ে, কতই না সুন্দর লাগছে দেখতে, তাই না? এই দেখো ওই যে পাখি উড়ে যাচ্ছে, সকালবেলা তো পাখিরা কিচিরমিচির করে ডাকছে, খুব সুন্দর লাগে। চলো বেশি আর বক বক করবো না, সকালের বাসি কাজগুলো আগে আমি সেরে নিই। মেঘলা আকাশে প্রকৃতিটা দেখতে দেখো কত সুন্দরই লাগছে। আর ওই দেখো একটা পাখি কিন্তু তারে উঁকি মারছে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম আমাদের কলা গাছে কলা ধরেছে। তো এই দেখো কলাগুলো কত সুন্দর হয়েছে, দেখো এই দেখো কত সুন্দর হয়েছে। আর ওখানে দেখো একটা পাখি এসে ওই দেখো কিচিমিচি করছে, ওই দেখো ওই যে এই গাছ থেকে ও গাছে যাচ্ছে, ও গাছ থেকে ও গাছে যাচ্ছে। তো চলো বাসি কাজগুলো আগে সেরে নিই। হেঁটে চলে আসলাম আমি রান্নাঘরটা গোবর দিতে। গোবর আর কাদা দিয়ে ভালো করে জলের ভেতরে আমি গুলাচ্ছিলাম। কে কে আমার মতো গোবর আর কাদা দিয়ে মাটির উনুন কিংবা ঘর বারান্দা ন্যাতা দাও, অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু বলো। বিয়ের আগে গোবর দেখলে নাক সিটকাতাম, আর এখন দেখো সেই গোবর দিয়ে আমাকে কিন্তু ঘর বারান্দা সব নাতা দিতে হচ্ছে। বিয়ের আগে ঠাম্মা বলতো যদি একটুখানি গোবর নিয়ে আসতো, আমি হাতে কিন্তু প্লাস্টিক ভরে তারপর নিয়ে আসতাম। আর এখন দেখো সব কিছু কাজ কিন্তু একা হাতেই করতে হয়। তারপরে সোজা রান্নাঘরে এসে ভালো করে রান্নাঘরটাকে ন্যাতা দিয়ে দিচ্ছিলাম। ফেটে গেছিলো, এখানে মাটি ভালো না তো, সেই কারণে যতই তুমি ন্যাতা দাও না কেন 2 দিন বাদে ফেটে যাবে। তারপরে ন্যাতা দিতে দিতে চলে এলো বৃষ্টি, সেই কারণে ওপরে উঠে আবার এদিকটা ন্যাতা দিয়ে দিচ্ছি। ন্যাতা দিয়ে আমার প্রায় হয়ে গেছে। এবার সাইডটাকে একটু ন্যাতা দিয়ে দিচ্ছি ভালো করে, দেখো কেমন ফেটে গেছে। তারপরে সোজা চলে গেলাম রান্নাঘরে। উনুন দুটোকেও একটু ন্যাতা দিতে হবে, সেই কারণে ভালো করে উনুন দুটোকেও প্রত্যেক দিনের মতো আজও আমি গোবর দিয়ে আর কাদা দিয়ে ন্যাতা দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি শুদ্ধ করে নিচ্ছি, যেমন মানুষ গঙ্গা জলে স্নান করলে শুদ্ধ হয়, তেমনই আমি উনুনটাকেও শুদ্ধ করে নিলাম। বাসি কাজ সেরে চলে এলাম বাসন মাজতে। প্রত্যেক দিনের মতো কিন্তু আজও আমি সেই একই রকমভাবে সব বাসনগুলোকে ভালোভাবে মেজে নিচ্ছি। বাসন মাজা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, আর আছে হাঁড়ি আর কড়াই। হাঁড়ি কড়াইটাকেও ভালো করে আমি মেজে নিয়েছি, মাজা আমার হয়ে গেছে। তারপরে কলপাটটাকে আমি ভালোভাবে ঝাড় দিয়ে দিলাম। তারপরে স্নান টান করে তোমাদের সামনে আবার চলে আসলাম। স্নান করা আমার হয়ে গেছে, এবার ভালোভাবে গামছাটা মাথায় আমি জড়িয়ে নিলাম। আর শ্যাম্পু করেছিলাম তো, তাই ভালো করে চুলটাকে আমি আঁচড়ে নিচ্ছি। এত জট পড়েছিল যে কি বলবো, ভালো করে চুল আঁচড়াতে আঁচড়াতে কত চুল উঠেছে। প্রত্যেক দিন এত চুল ওঠে কি বলবো। এবার সিঁদুরটাকে আমি পরে নিচ্ছি ক্লিপ দিয়ে চুলে। তারপর চলে গেলাম সোজা আমি জামা কাপড় মেলতে। দেখো ওই যে বারান্দার ফাঁক দিয়ে, আমার ভাঙা বেড়ার ফাঁক দিয়ে কত সুন্দর মেঘের আকাশটা লাগছে। মেঘগুলো দেখো সারিবদ্ধভাবে উড়ে উড়ে যাচ্ছে। জামা কাপড় মেলা হয়ে গেছে, সোজা চলে আসলাম আমার গোপুসোনার জন্য ফুল তুলতে। ফুল তুলছি, দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো আমার তুলতে কিন্তু।
আর ওদিকে আকাশে দেখো মেঘ কিন্তু উড়ে উড়ে যাচ্ছে, আরও সুন্দরই কিন্তু লাগছে। ফুল গাছ আর মেঘটা দেখতে কত সুন্দরই না লাগছে। তোমরা কমেন্ট করে বলো তো যে কেমন লাগছে দেখতে আকাশটা আর ফুল গাছটায় সাদা ফুলে ভরে গেছে। আমার তো খুব সুন্দর লাগছে। আর এদিকে আছে হচ্ছে নীলকণ্ঠ ফুল আর হচ্ছে কৃষ্ণকমল ফুল। নীলকণ্ঠ ফুলগুলোকে আমি তুলে নিয়েছি, এক এক করে তুলে নিচ্ছি। তুলসী পাতা আর ওদিকে জবা ফুল আছে, আর একটা কী ফুল নাম জানি না। ফুল তোলা হয়ে গেছে, চলে এসেছি। এই দেখো আমার গোপুসোনার জন্য কিন্তু প্রত্যেক দিনই এই ফুলটা ফুটবে। আর এই ফুলটা দেখো কটা পাপড়ি আছে, মোট 10টা পাপড়ি আছে। এই দেখো জবা ফুলটা কত সুন্দর লাগছে। আর আছে এই যে হলুদ ফুলটা, এই ফুলটার নাম তো আমি জানি না, প্রত্যেক দিনই বলি তোমাদের। এই দেখো নীলকণ্ঠ ফুলগুলো একসাথে করে কত সুন্দর লাগছিল দেখতে। তার সাথে আছে সাদা ফুল, লাল, সাদা, হলুদ, রং বেরঙের ফুল, কত সুন্দর দেখতে লাগছিল। চলো পুজোটা এবার দিয়ে নিই। চলে আসলাম পুজো দিতে। প্রত্যেক দিনের মতো আজ আমি গোপুসোনাকে সকালবেলা ঘুম থেকে তুলে মুছিয়ে টুছিয়ে ড্রেস পরিয়ে খেতে দিয়ে দিলাম। এবার সব ফুলগুলোকে আমি গোপুসোনার হাতে, তারপরে পায়ে, সব জায়গায় ভালো করে সাজিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর লাগছে আমার গোপুসোনাকে। চলো এবার পুজোটা দিতে লাগি, তোমরা দেখতে লাগো। পুজো দিয়ে আমার হয়ে গেছে। এই দেখো গোপুসোনাকে কত সুন্দর লাগছে। আজকে খেতে দিয়েছি বাতাসা। প্রত্যেক দিন একটা না একটা খাবার দিই রোজকেই, নিত্য নতুন। দেখো কত সুন্দর লাগছে। আর আমি জবা ফুলের ভিতরে না নীলকণ্ঠ ফুল দিয়ে দিয়েছিলাম। তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। আজকে নিরামিষ হবে ডাল আর কাঁঠালের বীজ দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে তরকারি। প্রত্যেক দিনই তো বলি, আর ভালো লাগে না তিলের কাঠি দিয়ে রান্না করতে। তো কি করব বলো, পাতা দিয়ে এক একটা করে জাল দিতে হয়। আর আলু কুচাচ্ছি, এক একটা করে জাল দিচ্ছি আর আলু কাটছি, সবজিগুলো সব এক এক করে কেটে নিচ্ছি। একবার করে দেখছি ডালটা ফুটেছে কিনা, আর একবার করে ভাতটা দেখছি, একবার করে জাল দিচ্ছি, একবার করে এদিকে ওদিকে তাকাচ্ছি, একবার করে। দেখো আমি রান্না করতে করতে বৃষ্টি চলে এসছে। এই দেখো ওদিকে রান্না করতে জল পড়ছে, এদিকে দেখাও। এই দেখো এখান দিয়ে জল পড়ছে, জল গড়িয়ে করে চলে যাচ্ছে। কি করে আমি রান্না করবো বলো? বৃষ্টি আসলে আর রান্না করা যাবে। দেখো সব জায়গা দিয়ে জল। অল্প বৃষ্টি হচ্ছে কিন্তু বেশি জোরেও হচ্ছে না। বাইরেটা দেখো কেমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যখন হয় সব জায়গাতেই কিন্তু জল পড়ে। রান্নাঘরে 3 ফুটো, কলপাড়ের 3 ফুটো, বারান্দার 3 ফুটো, সেই কারণে সব জায়গাতেই জল পড়ছে। এই দেখো কত বৃষ্টি পড়ছে। আর বাইরেটাও দেখো কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারপর আমি আর কাকিমা শাশুড়ি চলে আসলাম কাঁঠাল ভাঙতে। আমরা খাবো, গোপুসোনাকে না দিলে কি হয়? কি কাঁঠালের ভূতনি কি বল? কাঁঠালের ভূতা। কাঁঠাল খেয়ে সোজা চলে আসলাম দুজনে ভাত খেতে। প্রত্যেক দিনের মতো আজ দুজনে একসাথে ভাত খেতে বসে পড়েছি। আমার কিন্তু প্রত্যেক দিন ভাত খাওয়া হয় না, আমি লাস্টে পড়ে যাই। আর ও প্রত্যেক দিন আমার আগে খেয়ে ফেলে। আমি যখনই বলি এত তাড়াতাড়ি খাচ্ছ কেন, তখন বলবে কি
আমি আস্তে আস্তে খেতে পারি না, আমি তাড়াতাড়ি খাই। আমি আর কি করব, আমি তাড়াতাড়ি খেতে পারি না, তাই আমি আস্তে আস্তে বসে বসে খাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন সকাল নিয়ে। টাটা, বাই বাই।